নমস্কার। নতুন একটা এপিসোড নিয়ে চলে এলাম। নিউমেরোলজিক্যাল অ্যাসপেক্টে 2025 কেমন যাবে সেই ব্যাপারে আপনাদের সামনে বিস্তারিত বলবো। টিউটোরিয়াল ভিডিও হচ্ছে। যারা নতুন, যারা স্টুডেন্ট, যারা এই প্রোগ্রাম দেখে অনেক কিছু শেখে বা যারা জানে তাদের জন্য যেরকম এটা একটা লার্নিং সেশন, প্লাস যারা এই ব্যাপারে জানে তারা তো ব্যাপারটা অটোমেটিক বুঝতেই পারবে। তো আমরা কি করি, ড্রাইভার আর কন্ডাক্টর নাম্বার নিয়ে তো বেসিক্যালি হিসাব করি, কিন্তু বর্ষফল যেটা তার একটা আলাদা হিসাব হয়। 2000 ধরুন আপনার ডেট অফ বার্থ হচ্ছে 2/7/1981, তাহলে সেই ক্ষেত্রে কি হলো, আপনার 2 যোগ করলেন, 7 যোগ করলেন, আর আপনার 1981টা যোগ করবেন না। তখন কি করবেন, সেখানে 2025টাকে নিয়ে নেবেন। আবার বলছি, আপনার ডেট নেবেন, আপনার মাস নেবেন, এবং যে বছরটা আসতে চলেছে সেই বছরটাকে বসিয়ে টোটাল যোগ করবেন। সেই টোটাল যোগ করে ধরুন আপনার আসলো 19, তার মানে হলো আপনার এই বছর আপনার রুলিং করবে নাম্বার 1। ক্লিয়ার? এইভাবে হিসাবটা হয়, আর এইভাবেই হিসাবটা আপনাদেরকে করতে হবে। যদি এইভাবে হিসাব করেন আপনারা দেখবেন আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। বেস্ট বেস্ট রেজাল্ট গুলো, আউটপুট গুলো আপনার লাইফে হবে। তার কারণ ড্রাইভার আর কন্ডাক্টরের ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে দেখেছি, অধিকাংশ ক্ষেত্রে প্রেডিকশনের ক্ষেত্রে মানে অ্যাকুরেসি আসে না। তাই জন্য আমার কর্তব্য এটা, বা আপনাদেরকে অ্যাওয়ার করা, যে বর্ষফল নিউমেরোলজিক্যাল অ্যাসপেক্টে বার করতে গেলে তার কি রুলিংস আছে সেটা জানানো। আবার বলছি, আপনার জন্ম তারিখ সঙ্গে জন্ম মাস যোগ করবেন, সাথে 2025 যোগ করবেন। যোগ করে যে নাম্বারটা হলো সেটা টু ডিজিট হলে 1 থেকে 9-এর মধ্যে ওটাকে ভেঙে একটা সংখ্যায় করবেন। আর যদি 1 ডিজিট হয় তাহলে তো একটা 1 ডিজিটই বেরোলো। ঠিক আছে, ধরুন 29 বেরোলো মানে 2 হলো। যদি 34 বেরোয় তাহলে 3 আর 4 7 হলো। এইভাবে আপনার এই বছরের রুলিংসটা আপনারা জানতে পারবেন। নিউমেরোলজিক্যালি যে অ্যাসপেক্ট গুলো আমরা আপনাকে আজকে বলবো, অ্যাকচুয়ালি এই নিউমেরোলজিক্যাল মান্থটা শুরু হয় 6 থেকে। আর এই 6 পর থেকে আপনাদের একটি বছর আপনি এই অ্যাসপেক্ট বা রেজাল্ট গুলো বুঝতে পারবেন। তো সময় অপেক্ষা অবসান করে আমি চলে আসছি, যাদের ডেট, মাস এবং 2025 যোগ করে টোটাল নাম্বার 1 এসছে, তাদের এবছর কেমন যাবে। 1 যাদের এসছে তাদের কিন্তু এবছর ছপ্পর ফারকে তাদের জন্য অপরচুনিটি এবং অ্যাভেন্ডেজ আসতে চলেছে। সব থেকে বড় কথা, আপনারা লাইফে অনেক বেশি স্টেবিলিটি পাবেন, অনেক বেশি উন্নতি করতে পারবেন, এবং অনেক বেশি আপনারা মনের ম্যানিফেস্টেশন গুলো পূর্ণ করতে পারবেন। যারা অনেক দিন ধরে স্ট্রাগল করছিল, আগের বছরে স্ট্রাগল গেছে প্রচুর, এই বছর আপনার জন্য কিন্তু অনেক বেশি গোল্ডেন অপরচুনিটি আসতে চলেছে, এবং সেটা ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনারা অটোমেটিক বুঝতে পারবেন। এইবার আরেকটা জিনিস হচ্ছে, যেটা যাদের টোটাল যোগ করে 1 এলো, তাদের কিন্তু সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে ফরেন ট্যুর বা ফরেন সেটেলমেন্টের যোগ আছে। নতুন কর্মপ্রাপ্তি, কর্মে প্রমোশন, কর্মে ডেভেলপমেন্ট, ইনক্রিমেন্ট ভালো হওয়ার চান্স আছে। এইবার চলে আসছি, যাদের এই টোটাল ডেট, মাস এবং 2025 যোগ করে 2 আসছে, তাদের জন্য কি বার্তা নিয়ে আসছে নিউমেরোলজিক্যাল এক্সপেক্টিভ। যাদের 2 আসছে তাদের এই বছরটা মোটেই ভালো নয়। তারা কিন্তু সতর্ক হন, ফিনান্সিয়ালি স্টেবিলিটি আপনার থাকবে না, অনেক ডিপ্রেসড হয়ে যাবেন, অনেক বেশি অ্যাংজাইটির মধ্যে দিয়ে যেতে হতে পারে। তাই জন্য 2025-এ ভালো থাকতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা গ্রিন বোতল কিনবেন, বোতল, তার মধ্যে জল ভরবেন, এবং সেই জলটা আপনি, ওই বোতলের জলটা আপনিই খাবেন, আর বাড়ির কেউ লোক যেন ওই বোতলের জলটা না খায়। এটা আপনার জন্য রেমেডি। আর 2 এর জন্য এই বছর অনেক বেশি আনএক্সপেক্টেড ইভেন্ট ওয়েট করছে, যেটা আপনি ভাবেনইনি যে হঠাৎ করে জীবনে এরকম একটা ডিপ্রেশন, অ্যাংজাইটি বা এরকম একটা ব্যাড ফেজ স্টার্ট হয়ে যাবে। সেটা কিন্তু আপনার এই 2025 আপনার জন্য এটা ওয়েট করছে। তাই 2025 যাদের 2 তাদের কিন্তু খুব একটা ভালো যাবে না, এটা ক্লিয়ারলি বুঝে নিন। যাদের 3, যাদের ডেট, যাদের মাস এবং 2025 যোগ করে 3 হচ্ছে, তাদের কিন্তু এই বছর অনেক বেশি অপরচুনিটি আছে, অনেক বেশি ফ্লারিশমেন্ট আছে, অনেক বেশি স্টেবিলিটি আছে। সবথেকে বড় কথা হচ্ছে, যাদের 3 তারা চেষ্টা করবেন এই বছর ভেজ খাবার বেশি করে খেতে, নন ভেজ খাবারকে একটু অ্যাভয়েড করতে। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক বেশি ভালো ফল আপনারা দেখতে পারবেন। আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা এই সময় চেষ্টা করুন বেশি করে মন্দির ভিজিট করা, টেম্পল ভিজিট করা। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সবসময় আপনার বাড়ির গুরুজনদের শ্রদ্ধা করুন, ভক্তি রাখুন। আপনাদের জন্য কিন্তু 2025 ভালো সময় নিয়ে আসছে। যাদের ডেট
যাদের মাস এবং 2025 যোগ করলে 4 আসছে, তারা মেন্টালি প্রিপেয়ার হয়ে যান, আপনার কিন্তু ব্যাড ফেজ শুরু হতে চলেছে। সব থেকে বড় কথা, আপনারা অনেক বেশি কাজে হ্যারাসমেন্ট হবেন, যেখান থেকে প্রাপ্তির কথা ছিল সেই জায়গায় প্রাপ্তি হবে না, যেখানে যা কিছু আপনাদের আর্নিংস এর জায়গা ছিল সেগুলো ব্লকেজ হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে রাহুর প্রকোপ, যেহেতু 4 রাহুর নাম্বার, সেই ক্ষেত্রে রাহুর কিন্তু অ্যাক্টিভিটি আপনার লাইফে বাড়তে পারে। তাই জন্য এর থেকে বাঁচার একমাত্র উপায়, যদি ভালো থাকতে হয়, যাদের 4 আসছে তারা সবসময় চেষ্টা করবেন খাটুশ্যামজির মন্দিরে গিয়ে পুজো দেওয়া। আর যেখানে খাটুশ্যামজির মন্দির নেই, তারা একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে নিজের বাড়ির টয়লেট নিজে পরিষ্কার করা শুরু করুন সপ্তাহে 2 দিন। দেখবেন রাহু আপনাকে কিন্তু অতটা ব্যাড ইমপ্যাক্ট দেবে না এবছর, যদি আপনারা এটা করতে পারেন। কিন্তু প্রবলেম কি বলুন তো, যারা 4 এর কানেকশন, তাদের মধ্যে একটা এরকম টেনাসিটি থাকে যে আমি পরিষ্কার করব টয়লেট, আমি আমার বাড়ির টয়লেট পরিষ্কার করব। এই মনোভাবটা ছাড়তে হবে এবছর। ছাড়তে পারলে অনেক ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং আপনাদের একটি বছর ভালো যাবে। এইবার চলে আসছি যাদের ডেট, যাদের মাস এবং 2025 যোগ করলে 5 আসছে, তাদের জন্য কেমন যাবে 2025। 5 যাদের আসছে তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি আসছে। সমস্ত কাজে সমস্ত জায়গায় ডেভেলপমেন্ট হবে, ব্লেজিং পাবেন ভগবানের, অ্যাসেট প্রপার্টি হবে, যাদের বিয়ে হচ্ছিল না তাদের বিয়ে হবে, যাদের নতুন সম্পর্ক করার কথা ভাবছিল, নতুন কিছু শুরু করার কথা ভাবছিল, তারা এবছর করলে খুব সুন্দর স্মুথলি সবকিছু এগোবে এবং হ্যাজেল ফ্রি হবে। তো আপনারা এই বছর এই প্রোগ্রামটা বা এই ইনিশিয়েটিভটা নেওয়ার চেষ্টা করুন, দেখবেন অনেক বেশি ভালো রেজাল্ট। যাদের ডেট, যাদের মাস এবং যাদের 2025 যোগ করে 6 আসছে, তাদের জন্য কেমন যাবে। এতদিন ধরে যারা অনেক স্ট্রাগল করছিল নতুন কিছু প্রপার্টি কেনার জন্য বা নতুন ভাবে কোনো লাইফ পার্টনার খুঁজে পাওয়ার জন্য বা বিয়ে হচ্ছিল না, তাদের নতুন নতুন অপরচুনিটি হবে। এই বছর যাদের 6 বেরোচ্ছে তাদের অনেক প্রপার্টি হবে, নতুন গাড়ি হবে, নতুন বিজনেস শুরু হবে এবং আপনাদের সমস্ত ওয়ে অফ আর্নিং এর একাধিক মাল্টিপল সোর্স আপনারা দেখতে পারবেন। তো 6 এর জন্য গোল্ডেন টাইম আসতে চলেছে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, সবসময়ের জন্য একটাই কথা বলবো, আপনারা রেডি হয়ে যান, মেন্টালি প্রিপেয়ার হয়ে যান এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যেটা, মায়ের যত সেবা এবছর করতে পারবেন তত ভালো আপনার ডেভেলপমেন্ট 2025 আনতে চলেছে। তাই 2025-এ যাদের 6 এলো তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসবে। টেনশনের কোনো কারণ নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। এবার চলে আসছি যাদের 7 বেরোচ্ছে, ডেট প্লাস মাস প্লাস 2025 যোগ করে যাদের 7 বেরোচ্ছে, তাদের জন্য 2025 খুব একটা ভালো টাইম যাবে না, একদম লিখে নিতে পারেন। তাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, লোককে টাকা ধার দেওয়ার আপনার ইচ্ছা হবে, আর আপনি লোককে টাকা ধার দিয়ে লোকের কাছ থেকে টাকাটা চাইতেও পারবেন না, টাকা ব্লক হয়ে যাবে। তাই জন্য 2025-এ যাদের 7 বেরোচ্ছে তারা ভুল করে লোককে টাকা দেবেন না। এটা আপনার জন্য গোল্ডেন রুলস হিসাবে ট্রিট করতে পারেন। ধরুন আপনাকে কেউ 5 লাখ টাকা ধার চাইলো বা 2 লাখ টাকা ধার চাইলো, আপনি না বলতে পারছেন না, খুব কাছের লোক, তাকে অ্যাটলিস্ট 30-40 হাজার টাকা দিন আর দিয়ে ভুলে যান যে ওইটা আপনি পাবেন। তার কারণ এইটুকুনি গ্যারেন্টি দিয়ে বললাম, আপনার যদি 2 লাখ টাকা দিতেন 2 লাখ টাকাই লস হতো। তার মানে আপনি যত কম দেবেন তত কম লসে রান করবেন, আর দিয়ে পাবেন এই আশাটাও রাখবেন না। তার কারণ এই বছর আপনি টাকা চাইতেও পারবেন না, আর আপনাকে গিল্টি ফিল হবে যে আমি কেন দিলাম, কারণ আপনার কষ্টের টাকা আপনি দিয়ে দিলেন, সেভিংস আপনার নষ্ট করলেন। তাই জন্য আগে থেকে সাবধান করলাম, যাদের 7 বেরোচ্ছে তারা ভুল করে টাকা পয়সা কাউকে দেওয়ার চেষ্টা করবেন না। যাদের 8 বেরোচ্ছে, ডেট প্লাস মান্থ প্লাস 2025 যোগ করে যাদের 8 বেরোচ্ছে, তাদের ক্ষেত্রে একটাই সতর্কবাণী, সেটা হচ্ছে তাদের এই সময় খুব সাবধানে চলাফেরা করতে হবে। লোকের সাথে সংঘাত, অশান্তি, বিবাদ বাড়তে পারে, লোকে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে পারে। আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের কিন্তু এবছর অনেক প্ল্যানিং করে চলতে হবে, নাহলে লোকে কিন্তু আপনাদের সাথে বিভিন্ন বাদ বিতণ্ডা বা বিবাদে জড়িয়ে আপনাদের কিন্তু ছোট করতে পারে বা আপনার মান সম্মান হানি হতে পারে। তাই আপনার জন্য 2025 ভালো চালাতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে, হনুমানজির মন্দিরে প্রতিদিন ভিজিট করুন। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা, যেটা 4 এর রেমেডি বললাম, আপনার টয়লেট আপনি ক্লিন করবেন প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন করে। আপনার টয়লেট আপনি ক্লিন করবেন প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন করে। তাহলে আপনার অনেকটা প্রবলেম কেটে যাবে। আর এই যেহেতু স্যাটার্ন
হচ্ছে 8 নাম্বার। তো জাস্টিস হবে। আপনি যদি ভালো কর্মা করে থাকেন আপনার ভালো জাস্টিস পাবেন, যদি এতদিন খারাপ কাজ করে থাকেন 2025-এ আপনাকে কাঁদতে হবে। তো এইটুকুনি মাথায় রাখবেন। যদি আপনি কর্মা ভালো করেন, কর্মার থেকে বড় কিচ্ছু নেই। যে যেরকম কর্মা করবে তার রেজাল্ট সে সেইভাবেই পাবে। তো 2025-এর ইম্প্যাক্ট যেটা, সেটা হচ্ছে যার কর্মা যত ভালো তার তত প্রফিটাবিলিটি বা গেন তত ভালো। কারণ উনি, স্যাটার্ন হচ্ছে একজন বয়স্ক মাস্টার মশাই, যে আপনাকে শেখাবে, লার্নিং দেবে এবং আপনাকে কিন্তু এটা ভুলটাকে ভুল এবং ঠিকটাকে ঠিক, সেটা কিন্তু আপনাকে গাইড করে বলে দেবে। তাই 2025-এ আপনাদের জন্য খুব একটা ভালো, আমি আশার আলো দিতে পারলাম না। যারা এতদিন মানুষের সাথে ছল করেছেন, কপটতা করেছেন, লোককে ঠকিয়েছেন, টাকা মেরে দিয়েছেন, তাদের কিন্তু এইবার রেডি হয়ে যান। তাদের কিন্তু আসতে চলেছে বিচারের সময়। আর শনির বিচার মানে মারাত্মক কঠিন বিচার, অনেক অনেক প্রবলেমেটিক হবে আপনাদের কিন্তু এই আগামী টাইম। তাই জন্য ভালো থাকতে গেলে আপনাকে একমাত্র হনুমানজির মন্দিরে যেতে হবে। হনুমানজির যত পুজো করবেন 2025 আপনার জন্য বেস্ট হবে। চলে আসছি ইউনিভার্স, মানে লাস্ট নাম্বার যেটা 9। 9 কাদের হচ্ছে, ধরুন আহ, যার ডেট অফ বার্থ ধরুন 2/7/1981, 2/7/1981, একটা ডেট অফ বার্থ উদাহরণ দিলাম। এই 2/7/1981, 2+7+1981 টোটাল করলে কত হচ্ছে? 9 একে 10 আর 8, 18 একে 19, 19 আর 2 21, 21 আর সাথে 28, 28 হয়ে যাচ্ছে কি 1 হয়ে যাচ্ছে। তার মানে কি, এইভাবে আপনার যাদের 9 আসছে তাদের কেমন যাবে এই বছরটা, এটা আপনারা ভালো করে বুঝে নিন। তো সরি আমি ভুল বললাম, একটুখানি ক্ষমা করবেন আমাকে। 2/7/2025, 2 নিলাম যার ডেট 2 তারিখ, 7 তারিখ হচ্ছে যাদের আপনার মাস 7 তারিখ, আর 2025 হচ্ছে বছরটা। তাহলে কত হলো? 5 আর 2 7 আর 2 9, 9 হলো। আর মাসটা হলো 2 11 হলো। আর এই ডেটটা হলো 2 11 হলো, আর মাসটা হলো 7, তাহলে হলো 11-এর সাথে 18 হলো। তাহলে কি দাঁড়ালো? 11+8 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? 19 দাঁড়াচ্ছে না? তো এইভাবে হিসাবটা করতে হয়। তো একটা জিনিস বারবার বলবো, সেটা হচ্ছে যাদের ডেট প্লাস মান্থ প্লাস আপনার 2025 যোগ করে 9 আসছে, তারা একটু সাবধান হয়ে যান, তারা একটুখানি সতর্ক হয়ে যান। তার কারণ শনির থেকেও বজরংবলির বছর, কিন্তু এটা এটা হনুমানজির বছর, মঙ্গলের বছর। তো শনি যদি টিচার হয়, এনি কিন্তু অডিটার। একদম কর্মা কর্মা কর্মা, যা কর্মা করবেন তার রেজাল্ট আপনাকে পেতেই হবে। যেরকম কর্মা করে এসছেন এতদিন, এইবার তৈরি হয়ে যান আপনারা সেই রেজাল্ট পাওয়ার জন্য। আপনারা, আমি এই হিসাব, সত্যি কথা বলতে কি, বর্তমানে 100 জন লোকের মধ্যে 5 জন লোকের হয়তো ভালো হবে, যারা ভালো কর্মা করেছে, 95 লোকের খারাপ হবে, যাদের এই টোটাল যোগ করে কিন্তু 9 আসছে। তো একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় বলছি, সেটা হচ্ছে 2025-এ কার কিরকম যাবে, আপনার ক তারিখে জন্ম আর টোটাল যোগ করলে যেটা বেরোচ্ছে তার উপর ক্যালকুলেশন করলে পার্টলি মিলবে। কিন্তু অথেন্টিকেট যদি করতে হয়, তাহলে সিস্টেম একটাই, প্রথমে বলছি, মিডিলেও বলছি, প্রত্যেকটা নাম্বারের সাথে বলছি, ডেট প্লাস মান্থ প্লাস 2025 যোগ করবেন, করে যে আউটপুটটা বেরোবে সেই আউটপুটে কিন্তু আপনারা একটা ফাইন্ডিং পাবেন যে আপনার 2025 কেমন যাবে। আর আমি 1 থেকে 9 2025 কেমন যাবে টোটাল ডিটেলিং করেছি আপনাদের। এবার আপনাদের যদি প্রোগ্রামটা ভালো লাগে, অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আরো বেশি বেশি করে আপনার প্রোফাইলে শেয়ার করুন, আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করুন, যাতে তারাও জেনে তারা প্রপার প্ল্যানিং করে 2025-এ কি করব আর কি করব না ভেবে এগোতে পারে।